প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের লাইভ ক্লাসটি বিদ্যুৎ না থাকার কারণে আমি দুইবার চেষ্টা করেও নিতে পারিনি। তার জন্য তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য। তো এই জন্য আমরা ভিডিওটি রেকর্ড করে তোমাদের সুবিধার জন্য পেজে দিয়ে দিলাম, তোমরা সেখান থেকে ক্লাসটি দেখে নেবে। তো আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের ষষ্ঠ অধ্যায় সরল সহজ সমীকরণ, এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজকে আমরা এই তোমাদের সরল সহজ সমীকরণ অধ্যায়টি দুটি ভাগে বিভক্ত, একটা হলো 6.1, 6.2। আমরা আজকে 6.1 অধ্যায়টি করব। তো এই অধ্যায়ের অঙ্কগুলো শুরু করার আগে আমরা এই অধ্যায় সম্পর্কে, মানে এই অধ্যায় সংক্রান্ত কিছু বিষয় সম্পর্কে একটু ধারণা নেব। তো যে বিষয়গুলো সম্পর্কে জানবো সেগুলো হচ্ছে, দেখো, সমীকরণ, সরল সমীকরণ, সহজ সমীকরণ, সরল সহ সমীকরণ। এই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা নেব আমরা। ধারণা নিয়ে এরপর আমরা অঙ্ক শুরু করে দেব। তা আসলে সমীকরণ কি? দুটি বীজগাণিতিক রাশি সমান চিহ্ন দ্বারা সংযুক্ত হলে ওই রাশি দুটির সমতা জ্ঞাপক সম্পর্ককে কি বলে? সমীকরণ বলে। অথবা আমরা অন্যভাবে বলতে পারি, যেমন চলক, তারপরে প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে কি বলে? সমীকরণ বলে। চলক, প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে কি বলে? সমীকরণ বলে। যেমন ধরো, আমরা যদি লিখি 2x + 1 = 3, ঠিক আছে, এটা একটা সমীকরণ। আমরা যদি লিখি 3x + 2 = 2x + 4, এটা একটা সমীকরণ। আমরা যদি লিখি x² + 5x + 6 = 0, এটাও একটা সমীকরণ। আমরা যদি লিখি 2x + 5y = 6, এটাও একটা সমীকরণ। ঠিক আছে, এই প্রত্যেকটা হচ্ছে কি? সমীকরণ। আর এই সমীকরণের এই সমান চিহ্নের বাম দিকের অংশটাকে বলে বাম পক্ষ, আর ডান দিকের অংশটাকে বলে ডান পক্ষ। ঠিক আছে, তাহলে এখন আসো আমরা সমীকরণ সম্পর্কে আশা করি আমরা ধারণা নিতে পেরেছি। এখন আমরা জানবো সরল সমীকরণ। তো সরল সমীকরণ জানার আগে আমরা একটু জানবো ঘাত বা মাত্রা সম্পর্কে জানবো। ঠিক আছে, তো আসো আমরা একটু উদাহরণ দেখার চেষ্টা করি যে ঘাত বা মাত্রা কি। যদি কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে, ঠিক আছে, তাকে ওই উৎপাদকটির কি বলে? ঘাত বা মাত্রা বলে। যেমন ধরো 8 সমান আমরা কি লিখতে পারি? 2 × 2 × 2, এটা লিখতে পারি। তাহলে এটাকে আবার লেখা যায় 2q, কারণ এখানে 2টা কয়বার গুণাকার আছে? 1, 2, 3, 3বার গুণাকার আছে। তাহলে 3 হচ্ছে কি? 2 এর ঘাত বা মাত্রা। আমরা যদি লিখি x × x × x × x, তাহলে x, এটাকে আমরা কি লিখতে পারি? x⁴। দেখো এখানে x টা কতবার গুণাকার আছে? 1, 2, 3, 4। এই 4 হচ্ছে কি? x এর ঘাত বা মাত্রা। ঠিক আছে, এবার আসলে আমরা কিছু সমীকরণের ঘাত বা মাত্রা দেখি। একটু সমীকরণে মনে করে x² + 5x + 6, এই একটা সমীকরণ নিলাম। তাহলে এই সমীকরণে আমরা কি দেখতে পাচ্ছি? কিন্তু প্রথম পদ, যেখানে x এর ঘাত কত বা মাত্রা কত? 2। এখানে x এর ঘাত কত? 1। যদি 1 থাকে না, এটা কি 1। আর এই পদে x এর ঘাত কত? 0। যদি x না থাকে, এটাকে আমরা এভাবে লিখতে পারি x⁴, তার মানে x এর ঘাত হচ্ছে কি? 0। এটা আমরা লেখার প্রয়োজন নেই। ঠিক আছে, এবার আসলে আমরা আরেকটা সমীকরণ দেখি। যেমন ধরো লিখলাম x³ + 3x² + y² - 5y, এটা লিখলাম সমীকরণ। ঠিক আছে, তাহলে এই সমীকরণ দেখো তো, যে প্রথম পদটাতে x এর ঘাত কত বা মাত্রা কত? 3, দ্বিতীয়টাতে কত? 2, আর এটাতে y এর ঘাত কত? মানে এটা দুইটা চলকের সমীকরণ 2, আর এটাতে কত? 1। এবার আসলে আমরা আরেকটা সমীকরণ একটু দেখি। যেমন 5x - 6, 0। এখানে x এর ঘাতটা কত? 1, আর এটা তো নাই, এটা 0, এটা বললাম না। এবার আরেকটা লিখি 3x + 2y = 6 লিখলাম। তাহলে দেখো তো, এখানে x এর ঘাত কত? 1, এটাতে x এর ঘাত কত? এটা তো 1। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি বলি যে এই যে প্রথম যে সমীকরণটা, এই সমীকরণটাতে x এর সর্বোচ্চ ঘাত কত? সর্বোচ্চ তো বুঝি যে সবচেয়ে বেশি যেটা,
তাহলে এখানে দেখো এক্স এর ছিল 1, এটাতে ছিল 0, এটাতে ছিল 2, তার সর্বোচ্চ কত 2 মানে 2। সেম এটাতে কত, যদি এক্স এর হিসাব করি, এটা যদি এখানে যোগ তারপর 2টা চলক, ঠিক আছে, এটা সর্বোচ্চ ঘাত এক্স এর কত 3, ঠিক আছে। তারপর এটাতে আসো, এটাতে সর্বোচ্চ ঘাত কত, এক্স এর সর্বোচ্চ ঘাত কত 1, কারণ এটা একটাই আছে 1। এটাতে আসো, এক্স এর ঘাত 1, y এর ঘাত কি 1, মানে এটা তো কি এক্স এবং y এর চলকের সর্বোচ্চ ঘাতগুলো কত 1। তার মানে আমরা বলতে পারি যে যে সমীকরণে চলকের সর্বোচ্চ ঘাত বা মাত্রা কি হবে 1 হবে, ওই সমীকরণকে সরল সমীকরণ বলে। তার মানে আমরা কি বলতে পারি, যে এখানে বলতে পারি এটা একটা সরল সমীকরণ নয়, কারণ এটা সর্বোচ্চ ঘাত 2, এটাও সরল সমীকরণ নয়, এখানে x এর 3, y এর 2, তাহলে এটা কি সরল সমীকরণ নয়। এটা একটা সরল সমীকরণ, কারণ এখানে x এর সর্বোচ্চ ঘাত 1, এটাও একটা সরল সমীকরণ, এখানে কি x এর এবং y এর সর্বোচ্চ ঘাত 1, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে সরল সমীকরণ, অথবা আমরা অন্যভাবে বলতে পারি যে এক ঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। এক ঘাত বিশিষ্ট সমীকরণ কি বলে, সরল সমীকরণ বলে। তাহলে এখন আসো আমরা জানবো সহ সমীকরণ। সহ সমীকরণটা কি, আমরা এই দুইটা জানলাম, এই দুইটা সম্পর্কে ধারণা নিলাম। এখন আমরা জানবো সহ সমীকরণ। যদি বা যখন দুটি সমীকরণ যুগ্মভাবে কোনো সমস্যার সমাধানকে কি করে বহন করে, যদি দুটি সমীকরণ যুগ্মভাবে কোনো সমস্যার সমাধানকে কি করে বহন করে, তাকে কি বলে সহ সমীকরণ বলে, ঠিক আছে। আসো আমরা একটু উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। যেমন ধরো 5x + 3y = 6, এখানে লিখলাম 2x - y = 5, তারপর এটা লিখলাম মনে করে x² + y² = 25, তারপর এটা লিখলাম x² - y² = কত 16। এগুলো হচ্ছে কি সরল সহ সমীকরণ, মানে দুইটা সমীকরণ মিলে, এই যে এখানে দুইটা সমীকরণ, এই তারা দুইটা সমীকরণ মিলে কি করবে, এই সমীকরণের সমাধানের কাজটা করবে, একা কিন্তু করবে না। সেম এখানে একই কাজ, ঠিক আছে। মনে করো তোমার একজন সহপাঠী, তুমি আর তোমার একজন সহপাঠী মিলে তোমরা চিন্তা করছো, প্ল্যান করছো ঢাকায় যাবে, ঠিক আছে। তাহলে মনে করো তুমি ঢাকা চিনো না, ঠিক আছে, বাট তোমার কাছে টাকা আছে ঢাকা যাওয়ার জন্য, বাট তোমার যে সহপাঠী সে ঢাকার সবকিছু চিনে, বাট তার কাছে যাওয়ার জন্য কি টাকা নেই। তাহলে তোমরা দুজন কি করছো, একসাথে যখন গেছো, তাহলে দুজনের কিন্তু কাজ হয়ে গেছে। তুমি ঢাকা গেছো, চিনো না, চিনো গেছে, সেও ঢাকা গেছে, দুজনই ঢাকা গেছে। এখন তুমি যদি ঢাকা না যাও, তাহলে তোমার সহপাঠীকে যেতে পারবে না, কারণ তার কাছে তো যাওয়ার জন্য টাকা নেই। আবার তোমার সহপাঠী যদি না যায়, তাহলে তুমি কি যেতে পারবে, তখনও পারবে না, কারণ তুমি ঢাকা চিনো না। ঠিক এরকম সরল সমীকরণ, যদি আমরা এই সমীকরণ থেকে একটা সমীকরণকে মনে করে তার আলাদা করে দিলাম, বিচ্ছিন্ন করে দিলাম, মানে 2x - y = 5, এটাকে কি করে দিলাম, বিচ্ছিন্ন করে দিলাম। তাহলে বিচ্ছিন্ন করে দিলে এখানে যে সমীকরণগুলো এখন আমরা পেলাম, এটা একটা দুটো আলাদা। এই সমীকরণ কিন্তু কখনোই কোনোভাবেই আমরা x এবং y, এই যে চলক আছে, এই চলকের মানটা কি করতে পারবো না, বের করতে পারবো না, ঠিক আছে। আবার এখানে সেম, এখানে আলাদা করে দিলে বের করা সম্ভব না। মানে সহ সমীকরণ থেকে আমরা যদি সমীকরণগুলো বিচ্ছিন্ন করে আলাদা করে দিই, তখন আমরা সমীকরণের সমাধান করতে পারবো না, ঠিক আছে। আর এই সহ সমীকরণ এমন এক জিনিস যে দুইটা সহ সমীকরণ, দুটো একসাথে মিলে সমীকরণের সমাধানের কাজটা করে, ঠিক আছে। তাহলে এই সহ সমীকরণগুলোর মধ্যে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এই যে এই সহ সমীকরণে আমরা দেখতে পাচ্ছি কি x এবং y চলকের যে ঘাতগুলো, এগুলো প্রত্যেকটাতে কি আছে, 1 আছে। তার মানে আমরা বলতে পারি কি, আর আচ্ছা কি বলতে পারি এটা পরে বলতেছি। আর এটাতে আসলে এখানে যে ঘাতগুলো দেখতে পাচ্ছি, এটার কত 2, এটার 2, এটার 2, এটার 2, ঠিক আছে। অথবা এটা ভেবে দিলাম
আছে, এটা 2, এটা 1 1। তার মানে এখানে আমরা কি বলতে পারি যে এই সহসমীকরণের দুইটা সমীকরণে কি চলকের ঘাতগুলো কি এক, বাট এটার যে সহসমীকরণ দুটোর মধ্যে কি একটার মধ্যে চলকের ঘাতগুলো 2 আর একটার মধ্যে চলকের ঘাতগুলো কি 1, ঠিক না, মানে 1। তার মানে আমরা বলতে পারবো যে সহসমীকরণে চলকের ঘাতগুলো কি থাকে 1 বা 1 থাকে, ওই সমীকরণ ওই সহসমীকরণকে কি বলে সরল সহসমীকরণ। মানে এক ঘাত বিশিষ্ট সহসমীকরণকে সরল সহসমীকরণ বলে। তাহলে আশা করি তোমরা এই বিষয়গুলো সম্পর্কে বুঝতে পেরেছো, কোনো সমস্যা হবে না। এখন আসো আমরা জানবো যে সহসমীকরণ সমাধানের পদ্ধতি। সহসমীকরণ সমাধানের পদ্ধতি। সহসমীকরণ সমাধানের পদ্ধতি হচ্ছে 4 ধরনের, 4টি পদ্ধতি, মানে 4 পদ্ধতিতে আমরা 4 পদ্ধতিতে আমরা সহসমীকরণ সমাধান করি। 4টা পদ্ধতিতে আমরা কি করি সহসমীকরণ সমাধান করি। তাহলে 1 নাম্বারটা কি, 1 নাম্বারটা হচ্ছে তুলনামূলক পদ্ধতি। তুলনামূলক পদ্ধতি। 2 নাম্বারটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। 3 নাম্বার হচ্ছে অপনয়ন পদ্ধতি। 4 নাম্বার হচ্ছে আগুণন বা বজ্রগুণন পদ্ধতি। ঠিক আছে, এইটা হচ্ছে সমীকরণের সমাধান, সহসমীকরণ সমাধানের পদ্ধতি। তো তোমরা আমরা শুধু এখান থেকে প্রতিস্থাপন পদ্ধতি আর অপনয়ন পদ্ধতি এই দুটা পদ্ধতি সম্পর্কে জানবো, আর আর্গুন করে তোমরা পরের ক্লাসে জানবে। তুলনামূলক পদ্ধতিটা অনেকটা প্রতিস্থাপনের মতোই, ঠিক আছে, সেটা আমরা অঙ্ক করতে গেলে বুঝে নেব। আর এই পদ্ধতিগুলো ছাড়াও সমাধান করার আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে কি লৈকিক পদ্ধতি, বা যেটাকে আমরা লেখচিত্রের সাহায্যে সমাধান করে থাকি। ঠিক আছে, তাহলে এখন আসে আমরা জানবো প্রতিস্থাপন পদ্ধতির সম্পর্কে ধারণা নেব। প্রতিস্থাপন পদ্ধতি কি, ঠিক আছে, প্রতিস্থাপন পদ্ধতি। দেখো, প্রতিস্থাপন পদ্ধতি মানে কি, প্রতিস্থাপন মানে একটার বদলে আরেকটাকে স্থাপন করা, ঠিক এমনভাবে অঙ্ক সমাধান করা হয়। আর এই প্রতিস্থাপন পদ্ধতিতে অঙ্কগুলো যদি আমরা সমাধান করতে চাই, তাহলে আমরা কয়েকটা ধাপ আছে, 4টি ধাপ আছে। এই ধাপগুলো অনুসরণ করলে আমরা কি করতে পারবো, প্রতিস্থাপন পদ্ধতিগুলো সহজেই প্রতিস্থাপন পদ্ধতি অঙ্কগুলো সহজেই করতে পারবো। তাহলে আসো আমরা এই ধাপগুলো সম্পর্কে একটু জানবো। তার আগে আমরা একটা সমীকরণ লিখে নিই, দুইটা সহসমীকরণ লিখে নিই। এক্স প্লাস ওয়াই মনে করে 4 দিলাম, আর এক্স মাইনাস ওয়াই সমান মনে করে 2 দিলাম। এটাকে 1 দিলাম, এটাকে 2 দিলাম। তাহলে ধাপ 1, ধাপ 1 জিনিসটা কি দেখো, ধাপ 1 প্রথমে কি করতে হবে, ধাপ 1 প্রথমে সুবিধা মতো একটি সমীকরণ থেকে, ঠিক আছে, একটি চলকের মান অপর চলকের মাধ্যমে প্রকাশ করতে হবে। ঠিক আছে, আমার প্রথম কাজটা হবে যে এই দুইটা সমীকরণ থেকে যে কোনো একটা থেকে কি করব, একটা সমীকরণ থেকে একটা চলকের মান আরেকটা চলকের মাধ্যমে প্রকাশ করব। জিনিসটা কীরকম একটু দেখি। মনে করে আমরা লিখি যে 1 নং সমীকরণ হতে পাই, 1 নং সমীকরণ হতে পাই। তাহলে 1 নং সমীকরণটা কি হচ্ছে দেখো, এক্স প্লাস ওয়াই সমান কত 4। তাহলে এখান থেকে আমরা মনে করি এক্সের মানটা বের করব চলকের সাহায্যে। তো ওয়াইটাকে ডান দিকে নিয়ে গেলাম।
ঠিক আছে, তাহলে এক সমান আমরা কি লিখতে পারি 4 মাইনাস ওয়াই। আমরা চাইলে এখান থেকে এক্সের মান ওয়াইটাকেও এভাবে বের করতে পারি, ওয়াই চলকের মানটাও বের করতে পারি 4 মাইনাস এক্স। এটা আমার ইচ্ছা, আমি যেটা মন চাই সেভাবে বের করতে পারি। ঠিক আছে, এটা হলো ধাপ 1। ঠিক আছে, ধাপ 1-এর কাজটা কী হবে, আমরা যে দুইটা সমীকরণ তোমাকে দেওয়া থাকবে এই দুইটা সমীকরণ থেকে সমীকরণ যে কোনো একটা থেকে একটি চলকের মান আরেকটার মাধ্যমে কী করতে হবে, এভাবে প্রকাশ করতে হবে। তারপরে কি হবে, তারপরে ধাপ 2। ধাপ 2 কি হবে, ধাপ 2 ধাপ 2-এর কাজটা কী হবে, এই যে প্রাপ্ত মান, এই যে প্রাপ্ত যে চলকের মানটা পেলাম এই মানটা কি করতে হবে, অপর সমীকরণে বসাতে হবে। বসালে আমরা কি পাবো, এক চলক বিশিষ্ট একটা সমীকরণ পাবো। এখন এই মানটা যদি আমরা অপর সমীকরণ কেন, কারণ আমরা 1 নং সমীকরণ থেকে যেহেতু একটা চলকের মান বের করছি, এটা আবার 1 নং সমীকরণে বসালে হবে না, এটাকে অপর সমীকরণে বসাতে হবে। যদি আমরা 2 নং সমীকরণ থেকে চলকের মান বের করতাম, এটাকে আমরা 1 নং সমীকরণে বসাতাম। ঠিক এরকম। তাহলে আমরা এখন কি করবো, ধাপ 2 x সমান 4 মাইনাস ওয়াই কোথায় বসাবো, 2 নং সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে 2 নং সমীকরণটা কি হচ্ছে দেখো, তাহলে 2 নং সমীকরণে বসিয়ে দাও x মাইনাস 4 মাইনাস ওয়াই সমান কত 2। তাহলে এখান থেকে কি লিখতে পড়বে, x মাইনাস 4, সরি এখানে আমরা তো x এর মান বসাবো। তাহলে x এর মান যদি বসাই তাহলে আমরা কি করব, x এর বদলে বসাবো। তাহলে 4 মাইনাস ওয়াই সমান কত 2। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, 4 মাইনাস 2y সমান কত 2। তাহলে মাইনাস 2y, 4টাকে ডান দিকে নিয়ে যাব। ঠিক আছে, তো আমি একটু ডান দিকে লিখছি। তাহলে মাইনাস 2y সমান কত, মাইনাস 2, তার মানে বা y সমান আমরা কত পাচ্ছি 2/-2, তার মানে সুতরাং কত y সমান 1। ঠিক আছে, এটা হলো ধাপ 2 গেল। ঠিক আছে, আমি এখানে ধাপ 2 এবং ধাপ 3 দুটোই করে ফেলছি। মানে আমরা ধাপ 2টা হলো যে আমরা যদি এই প্রাপ্ত মানটা অপর সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমরা এক চলক বিশিষ্ট একটা সমীকরণ পাবো, যে এটা হলো এক চলক বিশিষ্ট একটা সমীকরণ আমরা পেয়ে গেছি। 3 নাম্বার ধাপ হচ্ছে এই সমীকরণটা কি করব, আমরা সমাধান করলে ওই চলকের মানটা পেয়ে যাব। তাহলে এটার 3 নাম্বার ধাপও চলে গেল। এবার আসো আমরা কি করব, 4 নাম্বার ধাপটা কি, বা সর্বশেষ ধাপটা কি। সর্বশেষ ধাপটা হচ্ছে এই যে চলকের মানটা পেলাম, মানে প্রাপ্ত মানটা কি করতে হবে, প্রদত্ত সমীকরণে যে কোনো একটাতে বসিয়ে দিলে আমরা কি করতে পারবো, অপর চলকের মানটা পেয়ে যাব। তবে আমাদের সবচেয়ে সুবিধা হবে কি, সবচেয়ে সুবিধা হবে আমরা এই যে চলকটাকে অপর চলকের মাধ্যমে প্রকাশ করেছিলাম ওইটাতে বসিয়ে দিলাম, মানে 3 নং সমীকরণে বসিয়ে দিলে আমাদের সমাধানটার হিসাবটা কি হয়, একটু সহজ হয়। তো আমরা কি করব, y এর মান 3 নংয়ে বসিয়ে পাই, 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নং সমীকরণটা কি ছিল, 3 নং সমীকরণটা ছিল যে x সমান কি 4 মাইনাস ওয়াই, ঠিক না। তাহলে 4 মাইনাস ওয়াই মানটা কত ছিল 1, তার মানে সমাধান কত 3। এই তো সমাধান হয়ে গেছে। এই পদ্ধতিটা যদি আমরা অনুসরণ করে কি করি, এই সমাধানগুলো করি, প্রতিস্থাপন পদ্ধতি করলে অঙ্কগুলো অনেকটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আসো আমরা আমাদের বইয়ের অঙ্কগুলো করব আজকে। ঠিক আছে, বইয়ের অঙ্কগুলো করব। প্রথমে আসো আমরা বইয়ের তোমাদের 2 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করব। 2 নম্বর অঙ্কটা কি, 2 নম্বর অঙ্কটা হচ্ছে 2x 2x প্লাস y সমান 5, তারপরে x মাইনাস ওয়াই সমান কত 1। এটাকে 1 নং দিলাম, এটাকে 2 নং দিলাম। তাহলে এবার আসো এখন আমরা কি করব, তো আমরা তো বলছিলাম প্রথম ধাপ অনুসরণ কি, যে দুইটা সমীকরণ থেকে যে কোনো একটা সমীকরণ ইউজ করব। তাহলে আমরা মনে করি সমীকরণ 1 থেকে পাই, সমীকরণ 1 হতে
পাই। তাহলে 1 নং সমীকরণটা কি ছিল এটা লিখে ফেলি। এখান থেকে আমরা y এর মানটা বের করি। y সমান সমান কি 5 - 2x, ঠিক আছে। এরপর আমরা কি করব, এই মানটা 2 নং সমীকরণে বসিয়ে দেব। y সমান 5 - 2x 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে বসিয়ে দাও যে x - 5 - 2x সমান কি 1। তাহলে এখান থেকে আমরা এখন x এর মানটা বের করব, প্লাস 2x সমান কি 1। তাহলে 2x প্লাস x হলো 3x, আর 5টাকে ডান দিকে নিয়ে যাব 5। তাহলে বা 3x সমান কত হচ্ছে 6। তাহলে বা x সমান সমান কত হচ্ছে 6/3। সুতরাং x সমান সমান 1। এই তো আমরা x এর মান পেয়ে গেলাম। আর এই x এর মানটা এখন আমরা কয় নং সমীকরণে বসিয়ে দেব, 3 নং সমীকরণে বসিয়ে দেব। 3 নং সমীকরণে বসিয়ে দিলে আমরা কি পাবো, y এর মান পেয়ে যাব। তো আমরা একটু এই অংশটা মুছে দিচ্ছি। এই অংশটা মুছে দিচ্ছি। তাহলে আমরা লিখব যে x এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে y সমান সমান কি হচ্ছে 5 - 2 × 1, তার মানে কত হচ্ছে 5 - 2 সমান সমান 3। তাহলে তো সমাধান শেষ। তাহলে আমরা কি লিখবো, সুতরাং নির্ণেয় সমাধান xy সমান কত, x এর মান পেয়েছি 1, y এর মান পেয়েছি 2। এই তো শেষ, ঠিক আছে। তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এইভাবে তোমরা 3 নম্বর অঙ্কটা করবে, 1 নম্বর অঙ্কটা করবে সেম একই নিয়মে। এখন আমরা আসো তোমাদের 4 নম্বর অঙ্কটা করব, ঠিক আছে। টাইম 4 নম্বর অঙ্কটা করব। চার নম্বর অঙ্কটা আমি বোর্ডে নিয়ে লিখে নিচ্ছি। x/a + y/b, x/a + y/b সমান 1/a + 1/b। এটাকে দিলাম 1 নং। তারপরে x/a - y/b সমান 1/a - 1/b। এটাকে দিলাম 2 নং। এইটা হলো তোমার 4 নম্বর অঙ্কটা। তাহলে এখন আসো আমরা কি করব, আমরা 1 নং সমীকরণ ব্যবহার করি। 1 নং সমীকরণ থেকে পাই। তাহলে 1 নং সমীকরণটা কি হচ্ছে দেখো, x/a + y/b সমান 1/a + 1/b। তাহলে এখান থেকে আমরা কি করব, x/a এর মানটা বের করে ফেলি। তাহলে x/a সমান কি হচ্ছে 1/a + 1/b - y/b। এটাকে মনে করে আমরা 3 নং দিলাম, ঠিক আছে। এখন আমরা কি করব, x/a সমান 1/a + 1/b - y/b কয় নং সমীকরণে বসিয়ে দেব, 2 নং। 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 2 নং সমীকরণে বসিয়ে দিচ্ছি আমরা। তাহলে 2 নং সমীকরণটা কি ছিল, x/a, তার মানে 1/a + 1/b - y/b - y/b সমান 1/a - 1/b, ঠিক আছে। আমরা বসিয়ে দিলাম। তাহলে আমরা একটু উপরের অংশটা মুছে দিচ্ছি।
তাহলে আমরা উপরের অংশটা মুছে দিচ্ছি। এই সমীকরণটা একটু সুবিধার জন্য আমি একটু সাইডে লিখে রাখছি, 1/a প্লাস 1/b মাইনাস y/b। অংশটা মুছে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, বার, ঠিক আছে, মাইনাস y/b মাইনাস y/b, একটু নিচে লিখছি, মাইনাস y/b মাইনাস y/b সমান 1/a মাইনাস 1/b মাইনাস 1/a মাইনাস 1/b, এটা পাচ্ছি। তাহলে আমরা বাম দিকে কি করতে পারি, বিটা কমন নিতে পারি। তাহলে বি কমন গেলে কি থাকতেছে, সরি লসাগু করতে পারি, 1 মাইনাস হয়, আর এখানে দেখো 1/a 1/a কাটা, কাটা গেলে কি থাকতেছে 1/b মাইনাস 1/b। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, উপরে মাইনাস 2y, নিচে b, আর এখানেও সেম লসাগু করবো, b মাইনাস 1 মাইনাস 1, তাহলে দুই পাশে, তাহলে আমরা এখানে কি পাচ্ছি মাইনাস 2y/b, এখানে পাচ্ছি কি মাইনাস 2/b। তাহলে আমরা নিচের 2b কাটা দিতে বাদ দিতে পারি উভয় পক্ষ থেকে, এভাবে লিখতে পারি। তাহলে y সমান সমান আমরা কি পাচ্ছি মাইনাস 2/2, তার মানে সুতরাং y সমান পাচ্ছি কত 1, ঠিক আছে। এই তো আমরা y মানটা কত পেলাম, y পেলাম। এখন আমরা কি করব, এই যে এই y এর মানটা 3 নং সমীকরণে বসিয়ে দেব, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো হিসাবটা। তো আমরা এটা একটু মুছে দিচ্ছি, উপরের অংশটা মুছে। এখন আমরা কি লিখব, যে y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 3 নং সমীকরণটা কি ছিল, x/a সমান 1/a প্লাস 1/b মাইনাস 1/b। ওয়াইয়ের মানটা বসিয়ে দিলাম, ওয়াইয়ের মান কত পেলাম 1। তাহলে এখন আমরা এটা কাটা দিতে পারি, কাটা দিলে কি হচ্ছে দেখো তো, বা x/a সমান 1/a, তাহলে দুই পাশের a কাটা, x সমান সমান কি 1। তাহলে আমরা কি পেলাম, x এর মানও 1 পেলাম, y এর মানও 1 পেলাম, ঠিক আছে। তাহলে সুতরাং সমাধানটা কি হবে, সুতরাং নির্ণেয় সমাধান xy সমান 1 1। তাহলে অঙ্কটি আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই নিয়মে তোমরা 10 নম্বর 11 নম্বর এই অঙ্কগুলো করতে পারবে। এখন আমরা করব 6 নম্বর অঙ্কটা করব, ঠিক আছে। 6 নম্বর অঙ্কটা কি বলছে দেখি আমরা, ছয় নম্বর অঙ্কটা করব। 6 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, x মাইনাস y সমান 2a, y সমান 2a, তারপরে ax প্লাস by সমান a স্কয়ার প্লাস b স্কয়ার, ax প্লাস by সমান a স্কয়ার প্লাস b স্কয়ার। এটাকে আমরা 1 নং দিলাম, এটাকে 2 নং দিলাম, ঠিক আছে। তাহলে আসলে আমরা আমাদের নিয়ম অনুযায়ী করি, যে 1 নং সমীকরণ হতে পাই। তাহলে 1 নং সমীকরণটা কি আছে দেখো, x মাইনাস ওয়াই সমান কি 2a। তাহলে এখান থেকে আমরা x এর মানটা বের করবো, যেহেতু y এর আগে মাইনাস আছে, তাহলে আমরা সাধারণত চেষ্টা করবো যে যেটার আগে মাইনাস আছে ওই চলকটাকে কি করা, ডান দিকে নিয়ে যাওয়া, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 2a প্লাস y, এটাকে দিলাম 3 নং। তাহলে এখন আমরা কি করব, 2 নং সমীকরণে এটা বসিয়ে দেব। 2 নং সমীকরণে x সমান সমান 2a প্লাস y বসিয়ে পাই, তাহলে বসালে কি হচ্ছে দেখো তো, a 2a প্লাস y প্লাস by সমান a স্কয়ার প্লাস
বি স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা গুণ করে দিই তাহলে কী পাচ্ছি দেখো তো, 2a স্কোয়ার প্লাস এ ওয়াই প্লাস বি ওয়াই, আর এখানে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এ ওয়াই প্লাস বি ওয়াই সমান, এখানে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কী করতে পারি, ওয়াইটা কমন নিতে পারি। তাহলে ওয়াই কমন গেলে কী থাকতেছে, এ প্লাস বি ওয়াই, আর এখানে কী থাকছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এখানে প্লাস, তাহলে এখন আমরা উপরের অংশটা একটু মুছে দিচ্ছি। তাহলে উপরের অংশটা মুছে দিলে আমরা কী পাচ্ছি, এ প্লাস বি ওয়াই। এটাকে আমরা কী করতে পারি, এ প্লাস বি এ মাইনাস বি সূত্র করতে পারি, ঠিক আছে, বি প্লাস এ বি মাইনাস